দেখুন, গতকাল কেন্দ্রীয় বাজেট পেশের পর থেকেই বিরোধীরা সোচ্চার হয়েছে যে বাজেটে বৈষম্য হয়েছে। বাজেটে বিমাতৃসুলভ আচরণে বিরোধীদের এই যে অভিযোগ তা খারিজ। কোনো রাজ্যকে বঞ্চিত করা হয়নি দাবি অর্থমন্ত্রীর। কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যে চালুই করেনি বাংলা, কংগ্রেস বিরোধিতা করে বিভ্রান্তি ছড়াচ্ছে অভিযোগ অর্থমন্ত্রীর। This is a deliberate attempt, and I'm saying this with responsibility. This is a deliberate attempt of the opposition parties led by the Congress party to give an impression to the people, oh, nothing has been given to our states, it's only been given to 2 states. I would challenge the Congress party for all the budget speeches that they've delivered, that in each of the budget speeches, have they named every state of this country? Even yesterday, the TMC questioned the budget, saying, oh, nothing has been given to Bengal. Let me just highlight the fact that the several schemes given by Honorable Prime Minister in the last 10 years have not even been implemented in West Bengal. Health insurance. And you have the audacity to ask me now? Bengal should correct its course. Honorable members. আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। তিনি কি বলেছেন শুনুন। অন্য রাজ্য পাক আমাদের আপত্তি নেই, কিন্তু নরবরে সরকারটা টিকিয়ে রাখার জন্য অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে যে ঢেলে আর্থিক অনুদান দিয়েছে, আর বাংলাকে কোনোদিন রাজনৈতিকভাবে জয় করা যায় না বলে বাংলার প্রতি যে বারবার বঞ্চনা উনি করেন বা ওনাদের সরকার করেন, এটাকে আয়নার সামনে দাঁড়িয়ে অস্বীকার করার ক্ষমতা হবে নির্মলা দেবী? এবার আরো বিপাকে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। ইডির পর এবার আয়কর দপ্তরের স্ক্যানারে প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তাঁর বান্ধবীর সম্পত্তি, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করে দিল আয়কর দপ্তর। সূত্রে খবর, 16টি সম্পত্তি চিহ্নিত করা হয়েছে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, আরো বিপাকে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। তদন্তের জোড়া ফলায় বিদ্ধ অর্পিতা মুখোপাধ্যায়। মানি লন্ডারিং এর মামলায় ইতিমধ্যেই অভিযুক্ত তিনি। তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর তার মাঝেই তার বিরুদ্ধে পৃথক মামলা করে তদন্ত শুরু করেছে আয়কর দপ্তর। তার সম্পত্তি এবং টাকার উৎস জানতে চেয়ে ইতিমধ্যেই তাকে কয়েক দফা জেলে গিয়ে জিজ্ঞাসা করেছে আয়কর দপ্তরের আধিকারিকরা। তিনি তার সম্পত্তির কথা স্বীকার করলেও সেই সম্পত্তি কোন টাকায় কেনা হয়েছে সে নিয়ে মুখ খোলেননি। আর সেই জায়গাতে দাঁড়িয়েই আনডিসক্লোজড সোর্স অফ ইনকাম অর্থাৎ আয়ের উৎস জানতে না পেরে তার 16টি সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে আয়কর দপ্তর, এবং সেই বাজেয়াপ্ত করার যে প্রক্রিয়া সেটাও শুরু হয়ে গিয়েছে। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সিজার, TV9 বাংলা।